দাও চালাও মিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমার বার্থডে। আজকে হচ্ছে এই যে ব্লগটা করবো সেটা হচ্ছে কমপ্লিটলি আমার বার্থডে রিলেটেড। সো অবশ্যই আপনার পাশে থাকুন। আমি হচ্ছে আজকের দিনে কি কি করবো সবকিছু দেখাবো। যেটা হচ্ছে গতকাল রাতেই হচ্ছে ফয়সাল ভাইয়ের জানাতা পুষে হচ্ছে আমার জন্য একটা কেক কেটেছিল। সো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। কেক কাটলাম বা কি কি করলাম। সো সাথেই থাকুন। এমন কথা আরে দাঁড়ান, এটা বন্ধ হয়ে গেছে, জানাইনি। দাও চালাও মিয়া। বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে। আরে বন্ধ হয়ে গেছে। খারাপ দাঁত খারাপ দিক খারাপ খারাপ ভিডিও করতে করতে ফয়সাল ভাইয়ের জানাল আপুকে অনেক ধন্যবাদ আমার বার্থডেতে হচ্ছে রাতের বেলা এসে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা হচ্ছে ওদের কেক নিয়ে এসেছিল, তারপর আমরা একসাথে ডিনার করেছি। ওই দিন আমার মনটা খুব খারাপ ছিল কোনো একটা কারণে, বাট ওরা এসে আমার মনটা খুব ভালো করে দিয়েছিল। সো যদি বা আমার মনটা ভালো হয়েছিল তারপর দিন দুপুরে, বাট ওরা আমাকে এক্সাইটেড করেছে। সো আমি হচ্ছে এখন রেডি হয়ে বের হচ্ছে একটু শপিং করতে যাব। আমি যেখানে গিয়েছিলাম হচ্ছে ম্যাকআর্থার গ্ল্যান্ড, ওখানেই যাবো এখন ফ্যাক্টরি আউটলেটে। আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কেমন এক্সপিরিয়েন্স হয় আজকেও। আপাতত হচ্ছে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে বের হয়েছে, তো হচ্ছে চেক করে নিচ্ছি আমাকে দেখতে কেমন লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল আমাকে। 6টা বাজে বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। তো আমি দুপুরবেলা বের হয়েছিলাম, যদিও বা দুপুরবেলা বের হয়ে আমি জাস্ট হচ্ছে একটা কাজে গিয়েছিলাম। তখন হচ্ছে আমি একটা ড্রিঙ্কস খেয়েছিলাম যেটা হচ্ছে চা টাইম, আমি জানি বাংলাদেশেও আছে। সো আর এটা হচ্ছে একটা কেক যেটা হচ্ছে বাংলাদেশে কাটা হয়েছিল। তো আমি ভাবলাম কি এই কেকগুলো হচ্ছে দেখিয়ে দিই। তো আমার ফ্রেন্ডসরা তারপর অনেকেই আমাকে হচ্ছে মাফির নামে ডাকে, তো কেকটা হচ্ছে ওই মাফির নামেই কাটা হয়েছিল। আর আমি বের হয়ে যেটা করলাম, আমি বের হয়ে হচ্ছে একটা কফি নিয়েছিলাম টিম হর্টন থেকে। তারপর চলে যাচ্ছি হচ্ছে ট্রেন স্টেশনের দিকে। তারপর হচ্ছে এখান থেকে ট্রেন নিয়ে আমি চলে যাব হচ্ছে ম্যাকআর্থার গ্ল্যান্ড শপিং করার জন্য। যেহেতু আমার জন্মদিন, যেহেতু আমার এখানে ফ্যামিলি মেম্বার্স বা অন্যান্য কেউ নেই, তো যেটা করেছে আমি আমার নিজেকে গিফট দিয়েছি। যদি বা ফয়সাল ভাই আর জান্নাত আপু আমাকে একটা গিফট দিয়েছিল। সো আর নিজেকে হচ্ছে গিফট দেওয়ার জন্য আমি চলে যাব ম্যাকআর্থার গ্ল্যান্ড ফ্যাক্টরি আউটলেটে। আমি শিওর যে আপনারা অবশ্যই হচ্ছে ভিডিও শুরুতে দেখে নিয়েছিলেন যে হচ্ছে ছোটোখাটো গ্লিমস আমি কি কিনেছি, বাট সাথেই থাকুন, আপনারা দেখতে পাবেন আমি কি কিনছি আর কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি। ফাইনালি হচ্ছে আমি চলে আসলাম ম্যাকআর্থার গ্ল্যান্ড। দেখতে পাচ্ছেন বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। আর যেহেতু ক্রিসমাস তারপর হচ্ছে এখানকার হলিডে সিজন, সেই জন্য হচ্ছে ডেকোরেট করা হয়েছে। তো এটা যেটা করা হয় এখানকার যখন উইন্টার হয় তো এভাবে করে ডেকোরেট করে। আর এখানে হচ্ছে ম্যাপ দেয়া আছে কোন জায়গাতে কোন শোরুমটা, সেটার হচ্ছে একটা ম্যাপ। তো আমি প্রথমে যেটা করেছিলাম ঢুকেছিলাম হচ্ছে টমি হিলফিগারে। আমি জানি বাংলাদেশের টমি হিলফিগার অনেক ফেমাস। তারপর গিয়েছিলাম ক্যালভিন ক্লেইন। যদিও আমি অনেকগুলো শোরুমে ঢুকেছি, বাট এখানে মানুষজনকে দেখা যাবে দেখে প্রাইভেসি কনসার্নের জন্য হচ্ছে আমি ভিডিও করিনি। আর অনেক ধরনের ডিসকাউন্ট চলছিল, 40%, 50%, 60% পর্যন্ত। তো আমি যেটা করেছি, আমি হচ্ছে 2 থেকে 3টা আউটলেট থেকে জিনিসপত্র কিনেছি। আমি গিয়েছিলাম হচ্ছে গেস থেকে হচ্ছে আমি একটা ওয়ালেট কিনেছি। তারপর হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে টমি হিলফিগার, আমি গিয়েছিলাম হচ্ছে আরমানি থেকে হচ্ছে একটা সানগ্লাসেস। তারপর হচ্ছে আমি কিনেছি হচ্ছে ভার্সাচি থেকে একটা পারফিউম। বাই দ্য ওয়ে সাথে থাকুন, ওইগুলো আসছে
আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি আমি কি কিনেছি, আমি যদিও বা হাইড করিনি। এটা হচ্ছে নিজেকে নিজের পক্ষ থেকে গিফট বার্থডে উপলক্ষে, বছরে একবার আমি দিতেই পারি। আমি যেটা করেছিলাম, মাইকেল কর্সেও গিয়েছিলাম একটা চেস্ট ব্যাগ কেনার জন্য, যেহেতু অনেক সময় আমরা বাইরে যাই, ঘুরতে যাই বা কাজে বের হই, এখানে অনেক কিছু ক্যারি করতে হয়, সো ওয়ালেট সব কিছু। সো চেস্ট ব্যাগটা যদিও বা আমি পাইনি, তো আমি আরমানিতে আসলাম। এই সানগ্লাসটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি যখন ট্রায়াল দিচ্ছিলাম আমার কাছে মনে হয়েছে যে আমার ফেসের শেপের সাথে এটা খুব সুন্দর লাগছে। আপনারা আমাকে কমেন্ট করে জানান এই সানগ্লাসটা আমাকে কেমন লাগছিল। আর এই সানগ্লাসটাতে হচ্ছে 50% অফ ছিল, সেটা আমি পেয়ে খুব খুশি হয়ে গেছি। আর এটা হচ্ছে গেস থেকে আমি নিয়েছিলাম হচ্ছে একটা হচ্ছে যেটা বললাম ওয়ালেট বা কার্ড হোল্ডার। তারপর আমি হচ্ছে আসলাম ভার্সাজি থেকে হচ্ছে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা পারফিউম সেট বা টয়লেট্রি সেট, ফুল সেট আমি নিয়েছিলাম। এটা যথেষ্ট ভালো একটা প্রাইসে পেয়েছিলাম। এটা হচ্ছে বাই দ্য ওয়ে একটা পাখির ঠোঁট। আমার মনে হয় যে পাখিটার নাম হচ্ছে ফ্ল্যামিঙ্গো, ওটারই ঠোঁট। সো এই যে শেষ করে আমি বেরোয় চলে যাচ্ছি। লাইটিংটা খুবই ভালো, আমাকে দেখতে ভালো লাগছিল এখানে। সো আস্তে আস্তে করে হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা যারা আমাকে উইশ করতে চান অবশ্যই কমেন্টে উইশ করবেন আমার বার্থডে উপলক্ষে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন খুব সুন আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য আল্লাহ হাফেজ।